একজন সম্রাট, একজন শত্রু আর একজন নবীর সত্যতার পরীক্ষা। ইতিহাসের এমন এক মুহূর্ত যেখানে সত্য নিজেই নিজের প্রমাণ হয়ে দাঁড়ায়। আজ আমরা শুনব সহিহ বুখারীর ৭ নম্বর হাদিস, যেখানে রোমান সম্রাট হিরাক্লিয়াস এবং কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হার্ব মুখোমুখি হন সত্যের এক গভীর অনুসন্ধানে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলেন, রোমান সম্রাট হিরাক্লিয়াস আমাকে ডেকে পাঠালেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তার বংশ কেমন? আমি বললাম, তিনি উচ্চ বংশীয়। তার অনুসারীরা কারা? আমি বললাম, দুর্বল ও দরিদ্ররা। তাদের সংখ্যা কি বাড়ছে? আমি বললাম, হ্যাঁ, বাড়ছে। তিনি কি কখনো মিথ্যে বলেছেন? আমি বললাম, না। তিনি কি প্রতিশ্রুতি ভঙ্গ করেন? আমি বললাম, না। তিনি কি শিক্ষা দেন? আমি বললাম, এক আল্লাহর ইবাদত করতে, নামাজ পড়তে, সত্য কথা বলতে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে। তারপর হিরাক্লিয়াস বললেন, যদি তোমার কথা সত্য হয় তাহলে অচিরেই তিনি আমার এই ভূমির মালিক হবেন। আরও বললেন, আমি জানতাম একজন নবী আসবেন, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে থেকে হবেন তা ভাবিনি। আমি যদি তার কাছে পৌঁছতে পারতাম তবে তার পা ধুয়ে দিতাম। এখন চলুন এই হাদিসের গভীর অর্থগুলো বুঝে নিই। ১. বংশমর্যাদা। হিরাক্লিয়াস জানতেন, যখন আল্লাহ নবী পাঠান তাদের সম্মানিত বংশে পাঠান, কারণ মানুষ যেন শুরু থেকেই তাকে সম্মান করে। ২. কারা আগে ইসলাম গ্রহণ করেছিল? আবু সুফিয়ান বললেন, দুর্বল ও দরিদ্ররাই আগে ইসলাম গ্রহণ করছে। হিরাক্লিয়াস বুঝলেন, এটাই সব নবীদের ইতিহাস, কারণ যাদের মনে অহংকার নেই তারাই সত্যকে আগে গ্রহণ করে। ৩. ঈমানের দৃঢ়তা। তিনি জানতে চাইলেন, কেউ ইসলাম গ্রহণ করে আবার ছেড়ে যাচ্ছে কি? উত্তর, না। এখানেই তিনি বুঝলেন এটি সত্যিকারের ঈমান, কারণ সত্য হৃদয়ে প্রবেশ করলে তা সহজে বের হয় না। ৪. চরিত্র ও সততা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আবু সুফিয়ান, যিনি তখনও ইসলামের শত্রু, তিনিও স্বীকার করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যে বলেননি। তখন হিরাক্লিয়াস বললেন, যিনি মানুষের সাথে মিথ্যে বলেন না তিনি আল্লাহর নামে মিথ্যে বলতে পারেন না। ৫. ইসলামের মূল শিক্ষা। এই হাদিসে ইসলামের ভিত্তি স্পষ্ট হয়ে ওঠে। এক আল্লাহর ইবাদত, নামাজ, সত্যবাদিতা, পবিত্রতা, আত্মীয়তার সম্পর্ক। এখানে একটি আশ্চর্য বিষয় রয়েছে। একজন শত্রু সত্য বলতে বাধ্য হল, একজন সম্রাট সত্য চিনতে পারল, কিন্তু সবাই সত্য গ্রহণ করতে পারল না। হিরাক্লিয়াসের দ্বিধা। হিরাক্লিয়াস সত্য বুঝেছিলেন, এমনকি তিনি তার সভাসদদের ইসলাম গ্রহণের আহ্বানও জানিয়েছিলেন, কিন্তু যখন সবাই বিরোধিতা করল তিনি পিছিয়ে গেলেন। এখানেই শিক্ষা, সত্য জানা আর সত্য মানা এক জিনিস নয়। তখন পৃথিবী ২ পরাশক্তিতে বিভক্ত ছিল: রোমান সাম্রাজ্য, হিরাক্লিয়াস; পারস্য সাম্রাজ্য, খসরু পারভেজ। রোমান সম্রাট নবীজির চিঠি সম্মানের সাথে গ্রহণ করেছিলেন, কিন্তু পারস্য সম্রাট সেটি ছিঁড়ে ফেলেছিল। ইতিহাস সাক্ষী, পারস্য দ্রুত ধ্বংস হয়ে যায়। নবীজির পত্র। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, অতি দয়ালু। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। না করলে আপনার প্রজাদের পাপও আপনার উপর বর্তাবে। শেষ শিক্ষা। এই হাদিস আমাদের শেখায়: ১. সত্যবাদিতা নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ। ২. দুর্বলরাই সত্য আগে গ্রহণ করে। ৩. ঈমান শক্ত হলে তা ভাঙে না। ৪. শত্রু ও সত্যের সামনে নতি স্বীকার করে। এই হাদিস শুধু একটি গল্প নয়, এটি ইতিহাসের এক জীবন্ত প্রমাণ। সত্যের নিজস্ব শক্তি আছে, যে শক্তি সম্রাটকে চিনতে বাধ্য করে আর শত্রুকেও স্বীকার করতে বাধ্য করে। সত্যকে অস্বীকার করা যায়, কিন্তু কখনো পরাজিত করা যায় না।